কষ্টটা কে করছে? এই যে আমার মাঝে বাইট রয়েছে। আমি দেখো, আমি একটা কথা বলি, আমার সাদা মনে কাদা নেই, কাদা মনে সাদা নেই, অনলি হোয়াইট। যাদের কাদা ভরা তারা দুজনের সবচেয়ে বেশি কার কাদা ভরা? এই যে এই রে বাস সে তো এতদিন আছে বলে জেনে গেছে, এইটা না ওরও আছে। না না, আমার যেহেতু দেখো মানে মরে গেছে বটটা, আমি অত কষ্ট দিতে পারবো না। অল্প কাদা আছে, বেশি না। এ তো জ্যান্ত আছে, এ তো মরে গেছে না। আরেকটু কিছু বলো, তোমাদের শুটিং এক্সপেরিয়েন্স কি সবচেয়ে বেশি কোন শুটে করেছিল? আর আরেকটা কিছু বলো যাতে হেডলাইন করতে পারি। হ্যাঁ আর পিএনপিসি কিছু বলো, হেডলাইন করব। ওই দেখেছো শুটিং এ একদম খেতে পেতাম না, জানো, একদম খেতে পেতাম না, খুব কষ্ট হয়েছে। না ডায়েট করছিল বলে, বেসিক্যালি ডায়েটে ছিল না। এটা তো মিথ্যে কথা, অঞ্জলি আগেই বলেছে অঙ্কুশদা ডায়েট করেনি। হ্যাঁ গেছি এক ওয়েটে ফিরেছিলাম আরেক প্রেগন্যান্সি নিয়ে। হ্যাঁ আমি ও হ্যাঁ ও নাকি সবচেয়ে বেশি ডায়েট কে করতো সেটা শুটিংয়ের সময় দুজনের মধ্যে? আমার আর ওর মধ্যে কেউই না, কেউ না, তিনজনেই করতাম না। ইনফ্যাক্ট তুমিও তো করতে, আমি তো দেখিনি কোনো কেউ। আমি তো এমনিও কোচিং করি না। গরিব মানুষ লন্ডন গেছি, এমনি ওখানে কি কি খাবার পাওয়া যায় ওইসব এক্সপ্লোর করতে করতে হ্যাঁ গরিব মানুষকে লন্ডন নিয়ে গেলে যা হয় আর কিন্তু লন্ডনে অঞ্জলি একা হয়ে গেছিল, আমরা জানি, একাই ভয় দেখিয়েছি নাকি দুজন শাহিদ আর অঙ্কুশের সাথে দাবি করেছে। কে ভয় দেখিয়েছে আমাকে? না, আমাকে দেখে ভয় পেয়েছে। হ্যাঁ, আমার লুকস অনুযায়ী ওরা ভয় পেয়েছে, তাতে আমি খুশি আছি, চাপ নেই। সাহেব কিন্তু ভালো রান্না করতে পারে, কোনোদিনও কিছু খাইনি। আমি শুনেছি আমাকে হোলি পার্টিতে ডাকেনি, এটা আমি বলেছি। ইয়েস, এসো তুমি পরের বার। পরের বার আমাকে ডাকবে না বলেছে। তুই রান্না পারিস সত্যি? কিছু বলতে চাইবে সাহেব? আচ্ছা, আগেরবার ইন্টারভিউতে আমি জিজ্ঞাসা করতে পারিনি শাহিদকে টালিগঞ্জ করছেন, ওখানে গিয়ে কাকে খুঁজেছে, তারপর অঞ্জলিয়ায় আসছে। কি খুঁজেছে আমি শুনতে পেলাম না। টালিগঞ্জ কি টালিগঞ্জ? শাহিদরা বলে টালিগঞ্জ, ঠিক আছে টালিগঞ্জ নয় ওখানে। কনস্ট্রাকটিভ প্রশ্ন করে, ছবি প্রিমিয়ারে এসেছি কি মুশকিল। হ্যাঁ আগুন লাগানো প্রশ্ন হচ্ছে। জিজ্ঞাসা করলে আজকে একজনকে নিয়ে আসেনি কেন? আজকে ও না বিদেশ থেকে আসতে অনেক ফ্লাইটের কস্ট আছে না, একটা বেসিক কস্ট তো আছে, তো ওইভাবে আসা যায় না। কে বিদেশ থেকে? নাকি এখানেই থাকে? ওর লন্ডনের যে এখানে একজন আছে, তোমরা কি দেখো, জানো, ভিডিও দেখেছো? এখানে একজন আছে নাকি? ও জানে না, ও জানে, ওর থেকে লুকিয়ে রেখেছিল। জেনে যাবো আমার জানতে, আমি উইক পয়েন্ট জানি তো। উইক ওদের পয়েন্ট এখানে প্রিমিয়ারের পর ওকে ফলোই করতে হবে। হ্যাঁ। তুমি তো কাজ আর কি পেয়েছো? করিনি, ওই ছোট কাজ করবো, ফলো করবো, আজকে করবো তাই। না বাট অন আ সিরিয়াস, লেটস টক অ্যাবাউট দ্য ফিল্ম। যে একটা দেখে ট্রেলার দেখে যদিও খুব একটা সিরিয়াস ছবি মনে হচ্ছে, বাট অন আ সিরিয়াস তো দ্য ফিল্ম ইজ নট আ ভেরি সিরিয়াস ফিল্ম। যে প্রচণ্ড দুঃখের ছবি, কষ্টের ছবি তা নয়, কিন্তু এটা খুব হার্ট ওয়ার্মিং মেসেজ, খুব কি বলবো, খুব মজার ছলে দেওয়া আছে। এর মধ্যে কমেডি রয়েছে, ইমোশন রয়েছে, ড্রামা রয়েছে, সব মিলিয়ে আই থিঙ্ক এভরিবডি শুড গিভ ইট এ শট। এই ছবিটা গিভ ইট এ শট, কারণ আমার কোথাওটা মনে হয় যে প্রচুর এমন প্রশ্ন যেটা মানুষের মনে থাকে, যে মৃত্যুর পরে কি হয়, আমাদের ভালোবাসার মানুষরা কোথায় চলে যায়, তার একটা খুব সহজ সরল উত্তর হয়তো আমরা এই ছবির মধ্যে দিয়ে দিতে পেরেছি। আচ্ছা, সুস্মিতা ছুটি পায়নি, কিন্তু আসার ভীষণ ইচ্ছা ছিল, কি বলবে? ঠিক আছে, সুস্মিতা ছুটি পায়নি, সুস্মিতার আসার ইচ্ছে ছিল, আমি তোমায় বলেছিলাম। এত হট টপিকে প্রশ্ন করছিস, ঘামিয়ে যাচ্ছে বিষয়। এত আনছো কেন? এই বিষয়টা কি তোমরা জানো? না, ওরা যায় না। আমি জানি না, এরকম কিছু নেই টলিউড ইন্ডাস্ট্রি। আমার এখন ভালো বন্ধু, মুখটা আমাকে চুপ থাকতে হয়, আর কিছুই না। বলে এসেছে তোমাকে মেসেজ করে। পরেও কাজ টাজ করতে হবে, কখন গলা টিপে মেরে ফেলে দেবে, ওই জন্য ভালোবাসি বলে চেপে দেবে। কনসার্টে যাওয়াটা হচ্ছে। হ্যাঁ, তোমরা কাজে আটকে গেছে। হ্যাঁ যদি আসেনি কেন, কাজে আটকে গেছে? হ্যাঁ, ওই তো আমাদের তো শুটিং চলছে। বললাম হানি সিং এর একটা পাস, প্রচন্ড গরম লাগছে আমার, দাঁড়া ভাই, প্রচন্ড গরম লাগছে। হানি সিং এর পাস দে আমাদের দিদি। তুমি শুধু একবার বলো, দ্য ইন্দ্রিলা সেন ইজ দ্য বেস্ট। একবার বলো। দ্য ইন্দ্রিলা সেন ইজ দ্য সেকেন্ড বেস্ট। না, সুস্মিতার ব্যাপারে আমি কিছু বলতে চাই, তাহলে ফার্স্ট থেকে সেটা ক্রমশ প্রকাশ্য। ব্যাস করো, লড়াই করো আরো। চেষ্টা করবো যে সকলকে নিয়ে এসে একবার যদি স্ক্রিনিং করানো যায়, চেষ্টা করবো ডেফিনেটলি। থ্যাংক ইউ। কি বলছিলে সেকেন্ড বেস্ট, ফার্স্ট বেস্টটাকে? ওটা ক্রমশ প্রকাশ্য। ও
ফোনটা পেছনে নে ব্যাপারে কি বলবে বললো আমরা কি শুনে ঐন্দ্রিলা কিচ্ছু বলবে না। খোঁজ নিয়ে কি জেনেছো সেটা আমার খোঁজ লাগে না, আমার কাছে এমনি খবর চলে আসে। ও আমার বেস্ট ফ্রেন্ড, ও কিচ্ছু বলবে না কাউকে। আজকে প্রিমিয়ারে আসার আগে সাবধান করে দিয়েছিল। দেখো আমার জন্মদিন সামনেই গেছে, যদি একটা গিফট আমায় পাঠিয়ে দাও পেয়ে যাবি, আমি চুপ পেয়ে থাকবো। যাবি, পেয়ে যাবি, হ্যাঁ, পেয়ে পাবো? যাবি, পেয়ে যাবি, পেয়ে তা যাবি। আমি জানি না গো লাইফে এখনো কিন্তু পাওনি, আমরা আমি দাঁড়িয়ে জানি না না, বাট আমার ট্রাস্ট আছে আমাকে দেবে গিফটটা। ব্যাস চলো ঠিক আছে, চল ছবিটা দেখি আমরা সবাই। দর্শকরা বলবে, আমরা আর কি বলবো, আমরা তো করেছি, এটা বেশ কিছুদিন হয়ে গেল এই শ্যুটটা, ফাইনালি আজকে রিলিজ করছে। আমার তো পছন্দ হয়েছিল বলেই আমি এটা এগ্রি করেছিলাম করতে, অন্য ধরনের সাবজেক্ট। আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে, এখন ফিডব্যাক তো দর্শকরা দেবেন। আমি খুব এক্সাইটেড এবং সব ছবিকেই আমাদের বলতে হয় একদম অন্যরকম, এটা সত্যি সত্যি অন্যরকম। একটু দেখুন, দেখে জানান আমরা পরিশ্রমটা করেছি সেটা ভালো লাগলো কি না, গল্পটা আদৌ ছিল কি না আপনাদের, সেটা একটু প্লিজ হলে এসে দেখুন। অনেকগুলো হলে রিলিজ করেছে, আমরা খুব হ্যাপি যে হ্যাঁ কাজটা এতদিনে দেখতে পাবো পুরোটা। আমরা তো টুকরো টুকরো করে তরকারি কেটে এসেছি, পুরো রান্নাটা সারা হয়েছে এবং সেটা আজকে সার্ভ করা হচ্ছে। চলো।